বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের পর আবারও দেখা যাবে সাকিব তামিমকে একসঙ্গে খেলতে, তবে এবার দেশের মাটিতে নয়। আমেরিকার ডালাসে ন্যাশনাল ক্রিকেট লিগে মাঠ মাতাবেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। 25 আগস্ট নিজেদের এক্স অ্যাকাউন্টে সাকিব আল হাসানের সাইনিং সম্পর্কে নিশ্চিত করে ন্যাশনাল ক্রিকেট লিগ। সেখানে বলা হয়, চলতি বছরের 4 অক্টোবর থেকে 14 অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সেখানেই খেলবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর দিনই অর্থাৎ 25 আগস্ট তামিম ইকবালকে নিয়ে একটি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিগ কর্তৃপক্ষ। সেই ভিডিওতে তামিম নিজেই নিশ্চিত করেন তার খেলার খবর। Hello everyone, this is Tamim Iqbal. Hope you guys are doing well. I will be participating in the National Cricket League from October 4th till October 14th in Dallas. Hoping to see you all, especially to the Bangladeshi fans. I know you're a lot of them there. Really excited to be part of this tournament, and see you soon. Bye. সাকিব বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ইংলিশ কাউন্টি খেলতে যাবেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন তিনি। এর মধ্যেই বিসিবি থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে তাকে। 5 থেকে 14 সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। তারপর দলে ডাক পেলে ভারতের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। দেশে সাকিবের নামে হয়েছে হত্যা মামলা। শঙ্কা ছিল জাতীয় দল থেকে বাদ পড়ার, কিন্তু বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে নিজের চিরায়ত খেলাটাই চালিয়ে যাচ্ছেন সাকিব। পাশাপাশি দেশের ক্রিকেটাররা দাঁড়িয়েছেন এই অলরাউন্ডারের পাশে। অপরদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়েছিলেন নিয়মিত। সর্বশেষ 2024 সালেরই 6ই মে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন দেশসেরা এই ওপেনার। ডিপিএলে খেলার আগে তামিম খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2024 আসর। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম, ছিলেন দলটির অধিনায়ক। এই ওপেনারের নেতৃত্বেই প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল, সেটিও আবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো সফলতম দলকে হারিয়ে। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খুব ভালো বন্ধু থাকলেও বিগত কয়েক বছরে দুজনের মাঝে থাকা বন্ধুত্বে ফাটল ধরে। তবে বিদেশের মাটিতে একসঙ্গে খেলতে গিয়ে কেমন হবে তাদের নিজেদের যোগাযোগ, সেটি এখন দেখার বিষয়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।